ও মা ফাতেমা একবার আমার কাছে আয় মা, আমি তোর আব্বু ডাকছি, একবার আমার কাছে আয়। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আব্বার ডাকে সাড়া দিয়ে গুটি গুটি পায় রাসূলুল্লাহর কাছে এসে দাঁড়িয়ে যায়। আল্লাহ নবী দেরি করলেন না, হযরতে ফাতেমার হাতটাকে ধরে নবী আমার নিজের কাছে বসালেন। আল্লাহ নবী পাক হাত মোবারকটা হযরতে ফাতেমার মাথার উপরে দিয়ে বলে আর বলে, মা ও বেটি ফাতেমা, 8 বছর বয়স হয়েছে তোমার মা, আমি তোমার আব্বু বলছি, ওই সমস্ত নারীগুলোকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে, ওই নারীগুলোকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে যে নারীগুলা নিজেদের ইজ্জত, নিজেদের কেশ, নিজেদের চুলগুলোকে বেগানা পুরুষদেরকে দেখায়। ও আমার ফাতেমা, 8 বছর তোমার বয়স হয়ে গেছে, তোমার মাথার চুলগুলো বড় হয়ে গেছে। ফাতেমা আমি তোমার বাপ নবী হতে পারি, কিয়ামতের দিন তোমায় বাঁচাতে পারবো না। ও ফাতেমা আজকে পর থেকে সাবধান হয়ে যাও। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঢুকরে কেঁদে ফেললেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করে, ফাতেমা কাঁদিস কেন মা, কি হয়েছে তোমার? হযরতে ফাতেমা ঢুকরে ঢুকরে কাঁদে আর বলে, আব্বু ও আমার আব্বু, এই কথাটা যদি আরো 2 বছর আগে আমি ফাতেমাকে শোনাতে, আজকের ভুলটা আমি কোনোদিন করতাম না। আব্বু রে, আমি আপনাকে কথা দিচ্ছি, ফাতেমা পৃথিবীর জমিনে যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবে, আমি তোমার ফাতেমা কথা দিলাম আব্বু, যতদিন না কবরে চলে যায়, আমি তোমার ফাতেমা কথা দিলাম, আজকের পর থেকে কবরে ঢোকার আগ পর্যন্ত, আজকের পর থেকে ফাতেমার চেহারার বর্ণনা, ফাতেমার রূপের বর্ণনা, ফাতেমার চুলের বর্ণনা পৃথিবীর জমিনে কোনো বেগানা নারী পুরুষ আর দিতে পারবে না। জোরে বলবেন না, একটু ছিললে হবে না। কত বছর বয়সে? 8 বছর বয়সের ফাতেমাকে রাসূলুল্লাহ গাইডনেস করছে। বাপ, আমরা কত বছরে করছি? আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। ও সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, দায়ুসেরা কোশ্চিন কালে বেহেশতে যাবে না। দায়ুস হলো ওই ব্যক্তি, দায়ুস হলো ওই ব্যক্তি পৃথিবীর জমিনে যার মা, মেয়ে, বোন এবং বিবি, যার মা, মেয়ে, বোন এবং বিবি এই 4 জন মহিলাকে হেজাবে রাখতে পারে না। ও যদি একজন মাওলানা সাহেব হয়, ও যদি একজন কারি সাহেব হয়, ও যদি একজন পীর সাহেব হয়, ও যদি একজন হাজী সাহেব হয়, ও যদি কাবাতুল্লাহ শরীফের ইমাম হয়, আল্লাহ নবী বললেন ও কোশ্চিন কালে বেহেশতে যেতে পারবে না। কোথায় আমাদের লক্ষ্য রাখার দরকার ছিল কি, আর করছি কি? আমাদের প্রয়োজন ছিল কি, আর করছি কি? হয়েছে জ্বর, খাওয়াচ্ছে আমাশার ট্যাবলেট। হয়েছে জ্বর আর খাওয়াচ্ছে কি? আমাশার ট্যাবলেট। রোগ সারবে না বাড়বে? ঠিক জলসা মাহফিলগুলো এরকম কেস। সমাজের যেগুলো দরকার, যে ট্রিটমেন্টের দরকার, যে কথাগুলো প্রয়োজন, সেগুলো চলছে না, সেগুলো চলছে না। ওই টেনশন। আজকে যদি এরকম ওয়াজ করে যায় কমিটির বিরুদ্ধে, এলাকাবাসীর বিরুদ্ধে, আগামী বছর যদি দাওয়াত না দেয়, দরকার নেই। ও পুরো ঘর থেকে পুরো কোটেশন মাফিক সব একদম মুখস্থ করে চলে এসেছে। এর নাম ওয়াজিন নয়, এর নাম ওয়াজিন নয়। যেখানে ওয়াজ করতে এসেছেন এলাকা দেখে ওয়াজ করুন। কত বড় আলেম হয়েছে, ওয়াজ করো। এখানে মহিলারা বেয়াদবি করে ঘুরছে, এখানে ঘরের জন ছেলেরা ভাদ্র আশ্বিন কার্তিক মাসে ওই 4 পেয়ে জন্তুরের মতো অন্যের মেয়ের পিছনে পিছনে ঘুরছে, এর বিরুদ্ধে ওয়াজ করো। কত বড় আলেম হয়েছে দেখি। কথা ঠিক বলছি না? হচ্ছে ওয়াজ হচ্ছে? ওই একটাই টেনশন,
যদি দাওয়াত না দেয়? যুবকেরা ও আমার মুরব্বিয়ান গণেরা, কান খুলে শুনে কি দি, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেজার টুকরি খাতুনে জান্নাত হযরতে ফাতেমাকে বিবাহ দেওয়ার জন্য আল্লাহ নবী পাত্র খুঁজছে। আল্লাহ নবী পাত্র খুঁজে পেলে হযরতে আবু বকরের নাম করলেন, ও আমার ফাতেমা, ও আমার ফাতেমা, আমি একটা তোমার জন্য পাত্র খুঁজেছি মা, তোমার পাত্রটা কি পছন্দ হয় আমি তোমার সামনে নাম উপস্থাপন করছি। ফাতেমা, একবার বলো আমার আবু বকরের সঙ্গে যদি তোমার বিয়েটা দিই মা, তুমি কি খুশি হবে? ফাতেমা কেঁদে জারে জার হয়ে যায়। আল্লাহ নবী বুঝলেন আমার ফাতেমা বিয়েতে রাজি না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্নাত মাথার ভিতরে ঢুকান, সুন্নাত। প্রথম নাম্বার একটা সুন্নাত কি বললাম? মেয়েদেরকে হেজাবে রাখা, রাসূলের ইত্তেবা। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? নাম্বার 2 সুন্নাত, নবী বললেন কন্যাদের বিয়ে দেওয়ার আগে তার কাছ থেকে পারমিশন নাও। আমি ওর বাপ, ওর কি পারমিশন নেব? বিয়ে জোর করে বিয়ে দিয়ে 3 মাস পরই আবার ব্যাকে চলে এসেছে। বাস্তব বলছি তো। বিশ্বনবী বললেন ঘরটা তুমি করবে না, সে করবে, তার পছন্দের উপর ডিপেন্ড করে। তবে এখানে এক শর্ত আছে, শর্তটা বলে দেই, নলেরও তো পার পেয়ে যাবে। ওই আড়াল যে কটা আছে না, তোর বলে বহুত দিন পরে একটা মলি সাহেব এসছে, এই নাম দরকার, আমরা পারমিশন দেবো তবে বিয়ে হবে। ওরে আল্লাহ, এত জ্যান্ত ভিড়। শর্ত আছে এর ভেতরে, বলি একবার। আল্লাহ নবী পারমিশন নিতে বলেছেন ওই মহিলার কাছ থেকে, যে মহিলাটা মা বাপের অবাধ্য চলে না, যে মহিলাটা নামাজ কাজা করে না, যে মহিলাটা বেহেজাবি চলে না, যে মহিলাটা শরীয়তের কোনো খেলাফ কাজ করে না, আল্লাহ নবী জানালেন ওই মহিলাটা বিয়ে দেওয়ার আগে তার পারমিশন, অনুমতি নাও। আমি রাসূলুল্লাহর সুন্নাত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যে মহিলাটা এ পার্কে সে পার্কে, এ বাগান সে বাগান, ও পার্কে সে পার্কে ঘুরে ঘুরে বেড়ায়, 24 ঘন্টা বেগানা পুরুষদের সঙ্গে মোবাইলে ব্যস্ত থাকে, ওর পারমিশন নিও না, বরঞ্চ চাঁদর মদখোর গাঁজাখোর দেখে দেখে ধরে ধরে বিয়ে দাও। এক বেলা খাওয়াবে, দুবেলা যেন ঠেঙায়। এই কথাটা বুঝতে পারেননি? ওরা যে কি গালাগালি করবে ব্যাপারটা ঠিক ঠিক। ও নজরেরা যুবকেরা, কান খুলে শুনে গেলি, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হযরতে ফাতেমার কাছে পরিবেশন করলেন দ্বিতীয় নাম। ও আমার ফাতেমা, আবু বকরের যদি পছন্দ না হয়, ওরে আমার ফাতেমা, আমি আরেকটা ছেলে দেখেছি, ওই ছেলেটা হলো হযরতে ফারুক আযম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাতেমা ডুকরে কাঁদে। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে, এ আমার সাহাবারা, মহিলাদের বিয়ের সম্মতি আছে কিনা এর আলামত হলো মহিলার সামনে ছেলের নাম করা হওয়ার পরে ছেলের মেয়েটা যদি, ওই মহিলাটা যদি জোরে জোরে রুনাজালি করে, জানবে রাজি নাই। আর যদিও মুচকে হেসে ফেলে অথবা চুপ করে বসে থাকে, জানবে রাজি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একদম বিশ্লেষণ করে করে টুকটুক করে বোঝাচ্ছি, গাড়ি এগোবে না, শেষ হবে, যাবে না, দোয়া করব। চাঙ্গা আছেন তো? ওই দেখি নারাই তাকবীর, ওরে সব না, সে কি তাকবীর বলে। হ্যাঁ বাপ, তুমি ঠিক আছে বাপ, ওইরাম চাচ্ছি, সব হয়নি। ওই জন্য বলছি, মা বোনেরা কোথায় আছিস, কেতা বালিশ দে, সব শুয়ে পড়ুক। জোরে হবে না নারাই তাকবীর? কয়েকজন তো মোটেই বলি, বসে মৌলী সাহেব তুই মুরগি যা। জোরে হবে না নারাই তাকবীর?
আরে চিল্লা হয় না নারাই তাকবীর, আরো জোরে হবে না নারাই তাকবীর। মহান মিলাদুন নবী জলসা, মহান মিলাদুন নবী জলসা, নারাই তাকবীর। দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা। আওয়াজ কমে যাচ্ছে বাবা। ওয়া আলানি আয়ে কে যাবি আয়ে দূর মদিনায় জিয়ারতে রওজা, যেথায় নবী শুইয়া আছেন পাক মদিনায়। জোরে হবে না, ছিললে বলবেন না। আয়ে কে যাবি আয়ে দূর মদিনায় জিয়ারতে রওজা, যেথায় নবী শুইয়া আছেন পাক মদিনায়। বাবলা বনে বাবলা বনের ধারে ধারে বকুরি চড়াইতে, মেঘের এসে নবীজিকে ছায়া করিতে। যদি হবে না সুবহানাল্লাহ। এমন নবী এই দুনিয়ায় আসেনি, আসবে না। এমন নবী এই দুনিয়ায় আসেনি, আসবে না। তুলনা তো দূরের কথা, ছায়া মেলে না। যদি হবে না সুবহানাল্লাহ, একটু চিল্লে হবে না সুবহানাল্লাহ। আয়ে কে যাবি আই দূর মদিনায় জিয়ারতে রওজা, যেথায় নবী শুইয়া আছেন পাক মদিনায়। আল্লাহুম্মা হাজার হাজার হাজিরা সব হজ পাকে যায়, খোদার কাবাকে জড়িয়ে তারা সবাই কয়। হাজার 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 হাজিরা সব হজ পাকে যায়, খোদার কাবাকে জড়িয়ে তারা সবাই কয়। দিও দিদারে জমিনে নবীর একটিবার, কিয়ামতের কঠিন দিনে তাহলে হব পার। জোরে হবে না সুবহানাল্লাহ, একটু চিল্লে হবে না সুবহানাল্লাহ। আয়ে কে যাবি আয়ে দূর মদিনায় জিয়ারতে রওজা, যেথায় নবী শুইয়া আছেন পাক মদিনায়। আল্লাহুম্মা চব্বিশ পরগনা জেলার এই নিউ টাউন গ্রামে, 24 পরগনা জেলার এই নিউ টাউন গ্রামের ছাপনা এলাকারি জলসাতি বসে পড়ি দরুদ ও গো নবী তোমার উপর সব, পড়ি দরুদ ও গো নবী তোমার উপর সব, কিয়ামতের কঠিন দিনে করিও সাফায়াত। জোরে হবে না, এ চিল্লে হবে না, নারে তাকবীর। আয়ে কে যাবি আয়ে দূর মদিনায় জিয়ারতে রওজা, যেথায় নবী শুইয়া আছেন পাক মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা আলোচনা কোথায় করছিলাম বাবা? আমার খেয়াল নেই, বলে কি ক্লাস হচ্ছে একবার দেখি।
মাশাআল্লাহ, তাহলে ঠিক আছে গাড়ি। আমার দোষ খুব খসলত খারাপ, আমি টেস্ট করে করে দেখি প্লেয়ার সব ঠিক আছে, এখানে আছে না মক্কায়, না সব এখানেই আছে। মাশাআল্লাহ। না আমি শিখেছি ওই আমার মা বোনেদের কাছ থেকে। আমার মা বোনেরা এক হাঁড়ি ভাত রান্না করতে গেলে 3 বার টেস্ট করে। কবার করে? 3 বার টেস্ট করে। দেখবেন ওই হাঁড়িতে চাল দিয়ে পানি দিয়ে ভালো করে ধুয়ে উনানের উপরে হাঁড়িটা বসায়, কিছুক্ষণ জাল দেওয়ার পরে যখন 1 ফুট 2 ফুট ভাত লিয়েছে অমনি লাকড়িটা ধরে একবার লাড়ে। লাড়ে না লাড়ে না? কি দেখে বলেন? দুঃসব বলেছে। ওরে ভাত হয়নি জানে, তবু একবার লাকড়িতে নেড়েছে। কেন? অনেকের হাঁড়ির দোষ থাকে নিচে আগে ধরে যায়। দেখ এসে উড়গিলে আছে, অন্তরের খবর টেনে বের করতিস তো। জি না, ভাত এখনো হাঁড়ি ধরিনি, আবার জাল দেওয়া শুরু করে। কিছুক্ষণ জাল দেওয়ার পরে জ্বলছে জ্বলছে, এবার ঠকবক ঠকবক সব ফুটে, আবার লাকড়ি ধরেছে। কিয়ামত হয়ে যাবে কিন্তু লাকড়ি ছাড়বে। লাকড়ি বলে তো, টকবক টকবক ফুটেছে, আবার একবার লেড়ে দিল। এবার কি দেখেছে? কি দেখেছে? দেখেছে ভাতটা কোন পজিশনে আছে। আবার কিছুক্ষণ জ্বালাচ্ছে, এবার ভস 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 করে আওয়াজ হচ্ছে। আগে ঠকবক ঠকবক হচ্ছিল, এবার আওয়াজ হচ্ছে কি ভস 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 করে আওয়াজ হচ্ছে। আর একটা সুগন্ধ পাওয়া যায়, ওদের নাকে ধরা করে, তখনই বুঝতে পারে ভাত বোধহয় হয়ে গেছে। সন্দেহ কাটার জন্য আবার লাকড়ি ধরেছে, লাকড়ি ছাড়ছে না, আবার লাকড়ি ধরে না। সময় সময় একটু রান্না করে ঢুকবি, জম্মের খাওয়া খাস নি, ওদের মাঝে একবার যা যে আবার একবার লাড়ে। এবার লাড়ে, একবার অফ স্পিন, একবার লেগ স্পিন, দুটো স্পিন মারে, এদিকে একবার এদিকে একবার। ওপর থেকে 2-4টে ভাত তুলে একবার টিপন দিয়ে দেখে ভাত হয়ে গেছে। তখন বলে কচি, ভাত লাবা নইলে কাদা হয়ে যাবে। ভাত আবার কাদা হয়? কাদা তো মাটি থেকে হয়। ওদের কথার জুতো এইরকম, বুঝতে পারেন? ওদের কথার জুতো এইরকম। তার মানে বোঝাতে চাই যে ভাত ওই কাদার মতো নরম হয়ে যাবে। ঠ্যাঙাবে আবার তোর বাপ, তাড়াতাড়ি নামা। আমি 2 ঘন্টা ওয়াচ করবো, আপনাদের লেড়ে দেখবো না কত দূর যাচ্ছে। ওই জন্য একবার লেড়ে মাঝে মাঝে একটা করে মারবো, লেড়ে দেখবো ঠিক আছে কিনা। তাহলে কোথায় ছিল? ও যুবকেরা, জনেরা, সোনামণিকেরা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী আবার উপস্থাপন করলেন, ওরে মা ফাতেমা, আমি বুঝতে পেরেছি আমার হযরতে ফারুক আযম ওমরকে তোমার পছন্দ নয়, কিন্তু আরেকটা ছেলে আমি দেখেছি হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ। আল্লাহ নবী নাম করার সঙ্গে সঙ্গে ফাতেমা কেঁদে জারেজার হয়ে যায়। আল্লাহ নবী বললেন, না ফাতেমা, আর বিয়ের কথা নয়, আর তোমাকে জিজ্ঞাসা এখন করব না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আবার কিছুদিন যখন কেটে গেল, আল্লাহ নবী মদিনার মসজিদে নবী শরীফে দার নবী যাওয়ার আগে হযরতে ফাতেমার কাছে যেয়ে বললেন, মা, ও মা ফাতেমা, আমি তোমার জন্য একটা ছেলে চুনেছি, তোমার জন্য একটা ছেলে দেখেছি। ফাতেমা, তুমি কি রাজি আছো মা? একবার বলো। আব্বা জান কোনো কথা বলেন না। হযরতে ফাতেমার সামনে আমার দয়ার নবী বললেন, ফাতেমা, ওই ছেলেটার নাম শেরে খোদা, আল্লাহর বাপ হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। হযরতে আলীর নাম শুনে ফাতেমা মুচকে হেসে ফেললেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বুঝে নিলেন আমার ফাতেমা রাজি। একবার জোরে বলুন। আমাদের ফাতেমার সামনে একটা ফটো গিয়ে ওর মা দেখাচ্ছে, এই ফাতেমা, এই ছেলেটা দেখদিন ভালো। কার জন্য জিজ্ঞাসা করছে? ফাতেমার মাথা গরম হচ্ছে। এবার কার জন্য? তোর জন্য, দেখ না, তুই করকে যা। ফাইনাল খেলা খেলে দিলে। এই কথা ঠিক বলিস, মিথ্যে কথা বলা হচ্ছে। কি ফাতেমা তৈরি করেছিস বাপ? তোর নিজের মেয়ে আবার তোর বেঁধেছে। সব পরীক্ষিত জিনিস সব তুলে ধরবো যে
বিশ্বনবী দোজাহানের বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুটি গুটি পায় হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নবী শরীফে হাজির হলেন। ও নওজওয়ানেরা, আল্লাহ নবী মদিনার মসজিদে নবী শরীফে যে আওয়াজ দিলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ বলছি, কে কে রাজি আছো বলো, বিয়ে করতে চাও? আল্লাহ নবী সাহাবারা যতজন জনসাবি ছিলেন সকলে হাত উঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিয়ে করার শখ নেই কার? আপনার ৭৮ বছরের দাদু, সামনের দাঁত নেই। আমি আর কি করে বলতেছি, দাদু দাদি তো অনেকদিন মরে গেছে, ২৫-২৬ বছর, আর একটা করবি নাকি? দাদুরে জিজ্ঞাসা করছি, চাস তো দাদু, আর একটা করবি? যা, আমার আর কেউ দেবে না। ও ক্লিয়ার কথা বলেছে, আমার আর কেউ দেবে না। ও মালের এখনো নেশা আছে, বলো, বুঝতে পারিনি? তার মানে কি আমার আর দেবে না? তার মানে কি দিলে এখনো হবে, কিন্তু দেবে না। ক্লিয়ারলি কথা বলতে, না আমার দরকার নেই, আর করবো না, এটাই তো ক্লিয়ার কথা। না, আমার আর দেবে না, মানে আফসোস, মাল তো নি সামনে। বিয়ের শখ আছে জি। তো আসহাবে সুফফা রাদিয়াল্লাহু তাআলা আনহুম হুজুর 65 জন সাহাবী, তখন যুবক জওয়ান সাহাবী। আসহাবে সুফফা হলো মক্কা থেকে হিজরত করে মদিনায় যারা এসেছিল, অনেক জওয়ান সাহাবী ছিল যাদের মাল ধন সম্পদ কিচ্ছু নিয়ে আসেনি, শুধু পরনের কাপড়টা নিয়ে এসেছিল। সেই সব সাহাবী হুজুররা সব আসহাবে সুফফার অন্তর্ভুক্ত। সব সময় খেতে পেতেন না, সব সময় তাদের খাওয়া জুটতো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ যদি হাদিয়া দিত, সেই হাদিয়া, সেই নজরানাটুকু সাহাবায়ে কিরামদের দান করে দিতেন, সেটা তারা খেয়ে থাকতেন। একবার জোরে বলবেন না? আল্লাহ নবী সাহাবারা যখন ক্ষুধার জ্বালায় ছটফট করতো, আসহাবে সুফফাদের আল্লাহ নবী ঠান্ডা করার জন্য, ক্ষুধার তাড়নাকে নিবৃত্তি করার জন্য, মিটিয়ে দেওয়ার জন্য গভীর রাত মাঝে নবী আমার নিজের বাসভবন থেকে বেরিয়ে পড়তেন, হুজরা থেকে বেরিয়ে পড়তেন, আসহাবে সুফফাদের সামনে দাঁড়িয়ে যেতেন। আল্লাহ নবীর চেহারা মুবারকগুলো দেখে ওই আসহাবী সুফফাগণ আমার নবীর নূরের চেহারা দেখে তাদের ক্ষুধাটা ভুলে যেত। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এত কষ্ট, তারাও হাত তুলেছে, বিয়ে করবে, তারা হাত তুলেছে। রাসূলুল্লাহ বললেন, আর রাজুলুন নিকাউ শারতুন সালাসা। সেই বোঝাচ্ছিলাম, হাদিসটা এবার বুঝুন। আল্লাহ নবী বললেন, একজন পুরুষ বিয়ে করতে গেলে শর্ত কটা? 3টে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, এই 3টি শর্তের ভিতরে যদি একটা কমি থাকে, কোন পুরুষের ভিতরে যদি এই 3টের ভিতরে একটা যদি কমি হয়, লা ইয়াজুজু আন নিকাহ, তার জন্য বিয়ে করা বৈধ নয়, বিয়ে করা বৈধ নয়। 3টি শর্তের ভিতরে 2টো আছে, একটা নাই, তার জন্য বিয়ে করা জায়েজ নাই। আল্লাহ নবী পাক জবানে জানালেন, বাবা সাহাবারা, ও আমার সাহাবারা, 3টি শর্ত যদি থাকে তারাই বিয়ে করতে পারবে, নচেত পারবে না। নবী বর্ণনা করতে লাগলেন, নবী সাহাবীরা শুনতে লাগলেন। আল্লাহ নবী জানালেন, 1 নম্বর শর্ত হলো যে পুরুষটার ভিতরে দৈহিক ক্ষমতা, সাংসারিক ক্ষমতা রয়েছে। 1 নম্বর শর্ত হলো সংসারের কাজ যেন সে করতে পারে, সংসারের কাজ যেন সে করতে পারে। আল্লাহ নবী জানালেন, শুধু যৌবন ক্ষমতা থাকলে হবে না, সংসারী কাজ করার ক্ষমতা থাকতে হবে। কারণ সে যদি নতুন বিয়ে করে, বিয়ে করার 2-5 দিন 2-5 মাস পরের ভিতরে যদি ওর বিবিটা অসুস্থ হয়ে যায়, কোনো কারণে বিষম সজ্জায় শায়িত হয়ে যায়, ওই পুরুষটা যেন ওর বিবির সমস্ত কাজগুলো করে দিয়ে ওর বিবির সামনে খানা তুলে ধরতে পারে। আমি রাসূলুল্লাহ, এটা হলো আমার একটা সুন্নাহ। আমাদের ঘরে
ঘরের সব হাজব্যান্ড গুলো, হাজব্যান্ড তো না, সব কুত্তা ব্যান্ড, বুঝতে পারেন? হ্যাঁ, বাড়ি এসে ঠ্যাং না দিচ্ছে, ভাতলি আয়, ভাতলি আয়, ভাতলি আয়। দেখ, মনের কথা খুলে বলতিস তো উড়িয়ে যাচ্ছে। আসে না না, কাজ কাম করে এসে বাড়িতে এসে একবার খোঁজ নিল না, কই গো তোমার শরীর ঠিক আছে তো? আল্লাহ নবী বললেন, এটা কত নম্বর সুন্নাত বললাম? সব গুলিয়ে যাচ্ছে। মুরব্বি, এটা কত নম্বর সুন্নাত হলো? 1 নম্বর শর্ত। সুন্নাত হচ্ছে 3 নম্বরের বর্ণনা। একটা হাদিসকে বোঝাতে যে আরো 4টে হাদিস আনতে হচ্ছে। এবার বোঝেন কোরআনকে কি করে বুঝবেন। কি বাবা, অসুবিধা হচ্ছে না? টেনশন হচ্ছে? বেশি দিতে যাব না, টেনশন নেই। জি, রাসূল পাক সাল্লাল্লাহু বললেন, আমার 3 নম্বর সুন্নাত হলো, তোমার বিবি কাজ করছে, তুমি এসে বিবিকে গরম মেরো না, বিবিকে গরম মেরো না। বিবি রান্না করছে, তার সামনে হাসো। শত কষ্ট করার পরেও তুমি স্ত্রীর সামনে একটু হাসো, হেসে বলো, তুমি শুধু একা কাজ করবে, চলো তোমার রান্নার সঙ্গে আমিও একটু হাত মেলাই। আমি রাসূলুল্লাহ, এটা আমার 3 নম্বর সুন্নাত। একবার জোরে বলে। জোরে হলো না, গাড্ডায় পড়ে গেছেন বোধহয়। এটা ঝেড়ে মারেন না, সুবহানাল্লাহ। জলসা দেবে আর বিবিকে এরকম গুঁতকা মারবে, ऐसा नहीं चलेगा। ঘরের ছেলেরা মসজিদ তৈরি করেছে দেখার মতো, মিনার তৈরি করেছে 60 ফুট লম্বা মিনার। মাগরিবের নামাজ পড়ার জন্য গাড়ি রেখেছি মসজিদের পাশে। একটা জওয়ান ছেলে এরকম হাতটা দিয়ে এরকম দেখতে মিনারে, আমাকে দেখতে পেয়ে চিনতে পেরেছে, এই তো ভাইজান, আসসালামু আলাইকুম। এই আজানের সময় সালাম দিচ্ছিস কেন? সালাম দিতে নেই, বুঝতে পারি। ঠিক আছে, চল নামাজ পড়বি। পাক নেই, তুই দাঁড়া, আমি নামাজটা পড়ে আসি। বুঝতে পারিনি ওরে এটা করবো, বুঝতে পারি। নামাজটা পড়ে বেরিয়েছি, দেখি দাঁড়িয়ে রয়েছি। কি বল, তুই এখানে দাঁড়িয়ে রয়েছিস, জমাতের নামাজ হচ্ছে, তুই দাঁড়িয়ে আছিস কেন? না হুজুর, দেহ পাক নেই। হুজুর, এই মিনারটা কেমন লাগছে? বিশাল মিনার করেছে। কি রে, মসজিদ কমিটি খুব ভালো বোধহয় কাজ করে না? হুজুর, আমি করেছি, আমি করেছি, আমি করেছি। নামাজ পড়িস নি তো, দেহ পাক নেই তো মিনার করতে বলেছিল? জুতো পায়ে থাকবে না, হাতে উঠবে বল? উড়ি বেরোচ্ছে দেখছি। মিনারের গল্প জম্বের মতো মিটে গেছে। এরকম সব উন্নয়ন কমিটি বেরিয়েছে না বেরোয়নি? মসজিদে মেম্বার করতে হবে, মসজিদের মিনার করতে হবে, মসজিদে মার্বেল লাগাতে হবে, মসজিদে আপনার এসি লাগাতে হবে, মসজিদে আপনার পাখা লাগাতে হবে। খোঁজ নিয়ে দেখেন ওর ভিতরে 85% কমিটি মেম্বারেরা হলো বেনামাজি। এ সোনার মানিকেরা, জনেরা, যুবকেরা, তোর ওই উন্নয়ন আমার আল্লাহ চাই না। ঢুকছে মাথায়, মাঝে মাঝে সাইড অ্যাঙ্গেলে একটা করে কোপ মারা হবে। ভেতরে রোগ রেখে আর বলবেন আমি সুস্থ, সুস্থ না। ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাদের বিবিদের হাতের কাজ মাঝে মাঝে তোমরা করে দেবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, আমার নেক দুআ তোমাদের নসিবি হয়ে যাবে। বিবিদের হাতের কাজ মাঝে মাঝে করে দেওয়া রাসূলুল্লাহ 3 নম্বর সুন্নাত। শুধু মিষ্টি খাওয়া সুন্নাত আদায় করবে, ফ্রি পাবে আর জম্মের খাওয়া খাবে, ও হুজুর সব আছে।
নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা কান খুলে শুনে কি দিন, ও সাবনার মুসলমানেরা কান খুলে শুনে কি দিন, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, তুমি যখন ঘরে আসো, ঘরে সে ডাইরেক্ট ঢুকে যেও না, ঘরের বাইরে দাঁড়িয়ে একবার আওয়াজ দাও, আসসালামু আলাইকুম। উত্তর যদি না পাও, সাড়া যদি না পাও, আবার আওয়াজ দিয়ে সালাম দাও, আসসালামু আলাইকুম। উত্তর যদি না পাও, সাড়া যদি না পাও, আবার দ্বিতীয়বার সালাম দাও। সালাম দেওয়ার পরে যদি উত্তর না পাও, নাম ধরে ডাকো, ও রমিসার মা, ও ফতেমার মা, ও হোসিয়ারের মা, ও সেলিমের মা, রাজ্জাকের মা। আল্লাহ নবী জানালেন, কোন পুরুষ যদি তার ঘরেতে সালাম দিয়ে না ঢোকে, ওই ঘরটায় শান্তি থাকবে না, ওই ঘরটায় রহমত থাকবে না। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, কোন মুসলমান ব্যক্তি যদি ঘরে ঢোকার আগে সালাম দেয়, ওর স্ত্রী যদি সালামের জবাব দেয়, স্বামী স্ত্রীর ভিতরে যদি ওই সালামের বিনিময়টা তখনই হয়ে যায়, ওর ভিতরে যদি স্ত্রী যদি স্বামীর দিকে একবার হেসে ফেলে, স্ত্রী যদি স্বামীর দিকে একবার হেসে ফেলে, সালামের জবাব দেওয়ার পরে স্বামী যদি স্ত্রীর দিকে ফিরে হেসে ফেলে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, এটা হলো আমার 4 নম্বর সুন্নাত। এর ওসিলায় আমার উম্মতের গুনাহটা, ওই স্বামী স্ত্রীর জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। জোরে হবে না সুবহানাল্লাহ? একটু চিল্লে হবে না সুবহানাল্লাহ? শুধু তওবা করলে গুনাহ মাফ হয়, এই হাদিসটা শুধু একটা না, গুনাহ মাফের হাদিস অসংখ্য, তার ভিতরেই একটা বললাম 4 নম্বর সুন্নাত। এই ঘুমছেন তো নাকি? মেপে মেপে খান, মেপে মেপে খান। ফিরি পাবেন, জম্মের খাওয়া খাবেন, ও খাওয়া না। ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা কান খুলে শুনে কি দিন, আল্লাহ নবী পাক জবানে জানালেন, ও আমার সাহাবারা, দ্বিতীয় নম্বর শর্ত হলো, বিয়ে করার কটা শর্ত বলেছি? ভুলে যাবেন না, বস কিন্তু বোঝাচ্ছি, ক্লাস বেকার যেন না হয়। 4টে সব কি যে আগুন লাগাবেন তা ঠিক নেই। সাপনা এলাকায় প্রথম আমি এসেছি যে, ও নজরেরা, যুবকেরা কান খুলে শুনে কি দিন, দ্বিতীয় নম্বর শর্ত হলো, প্রথম শর্ত বললেন যৌবন ক্ষমতা, দৈহিক ক্ষমতা, তার সঙ্গে সংসার চালানোর, সংসারের কাজ করার ক্ষমতা থাকা চাই। দ্বিতীয় নম্বর শর্ত হলো, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, দ্বিতীয় নম্বর শর্ত হলো, যে ছেলেটা মেয়েটাকে বিয়ে করবে, স্ত্রীর মর্যাদা দেবে, বিয়ের দিনেতে, বিয়ের মজলিসে নিজের গতর ঘামানো টাকা, নিজের ঘাম ঝরানো পয়সা, নিজের মেহনতের জিনিস দিয়ে বিয়ের দিনেতে, বিয়ের মজলিসে ওর স্ত্রীর নগদে দান মোহর আদায় করবে। একটু জোরে হবে না? অনেকে আবার হারামখোর জন্মেছে বাপ, সাপনা এলাকায় নেই আপনারা সব ভালো, অনেক জায়গায় হারামখোর জন্মেছে বাপ, কিছু হারামখোর জন্মেছে বাপ, কুকুরের মতো ওরা স্ত্রীর পক্ষ থেকে, কন্যা পক্ষ থেকে টাকা নিয়ে, ওই টাকা দিয়ে আবার বিবির দেন মোহর দেয়। ওর বিয়েটা হালাল না হারাম? যে মৌলভী সাহেব পড়াবে, ওর বিবি কি হবে? খাবলা হবে, কি হবে? যে মৌলভী সাহেব, যে ইমাম সাহেব পনের বিয়ে পড়ায়, পনের বিয়ে পড়ায়, ওর বিবিটার বিবি থাকে না, ওই মৌলভী সাহেবকে ঘন ঘন ওর বিবিকে বিয়ে করতে বলবে। কি সাংঘাতিক অজ হচ্ছে। ওই জন্য শাহনাজ ভাইয়ের ওয়াজ শুনে এক শ্রেণীর বক্তা, এক শ্রেণীর আলেম, এক শ্রেণীর ইমাম সাহেব, এক শ্রেণীর পীর সাহেব এর পেছনে সবসময় বাঁশলে ঘুরতেছে, কখন ওর বাঁশ দেবো। সব ভণ্ডামো তুলে ধরতিস তো, আমার তো টেনশন নেই, আমি জানি একদিন মরবো, আমি মরতে হবে না, হবে না, वो टेंशन करे लाभ नहीं। हम तो किसी से परवाह नहीं करते, बल्कि सिजदा तो करते हैं अल्लाह के वास्ते। एक बार जोरे बोले, जोरे हमें ना, जब तक रहेगा ये जमीन पर
शेर के जैसे हम रहेंगे কথা ঠিক না বাঘের মতো বেঁচে থাকবো দুনিয়ার জিন্দেগিতে বিড়ালের মতো 24 ঘন্টা 24 বছর 26 বছর 70 বছর বেঁচে থাকার থেকে সিংহের মতো 1 ঘন্টা বাঁচো এই 1 ঘন্টা বাঁচা আল্লাহ অনন্তকালের জীবন তোমাকে ফিরিয়ে দিয়ে দেবে একবার জোরে বলো জোরে হবে না ও নজরে যুবকেরা কান খুলে শুনে কি দি কান খুলে ভালো করে বুঝবার চেষ্টা করো পর্দানিশিনা মা বোনেরা আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন দ্বিতীয় নম্বর শর্ত হলো কোন পুরুষ যদি বিয়ে করতে চায় অর্থাৎ আমি শাহাদাত যদি বিয়ে করতে চাই আমার বাপের টাকা দিয়ে আমি যদি দেনমোহর দিই হবে না হবে না হবে না হবে না কন্যা পক্ষ থেকে টাকা নিয়ে ওই টাকা দেনমোহর করলে হবে না হবে না হবে না বিবি যেহেতু আমার টাকাটাও হওয়া দরকার আমার সমাজে অনেক ব্যবসা আছে সবজির ব্যবসা আছে ধানের ব্যবসা আছে পাটের ব্যবসা আছে সরিষার ব্যবসা আছে লোহার ব্যবসা আছে ঘরের ব্যবসা আছে অনেক ব্যবসা সমাজে আছে কিন্তু কিছু মুসলিম সমাজে এখনো দেনমোহরের ব্যবসা চলছে যেটা ধার বাকিতে গোটা সমাজে চলছে ঠিক বলিস না ভুল বলিস অনেক বিয়ে করেছে অনেক অনেক এলাকায় রয়েছে আপনাদের এলাকা বোধহয় ভালো দেনমোহর তাদের এখন সব বাকি আছে আপনাদের কি দেনমোহর বাকি রাখা বিয়ে আছে নেই বোধহয় মাল আছে রহমত তো ভর্তি হয়ে গেছে মসজিদ 6 তলা করো বাপ 2 তলা করে লাভ নেই 6 তলা করো আর দেনমোহর বাকি রেখে কবরে শো তোমার কবরে সেকেন্ডে সেকেন্ডে বাস পড়বে মিনিটে মিনিটে না সেকেন্ডে বাস পড়বে আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশা হাবিবুল্লাহ কে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন যে সমস্ত পুরুষগুলো বিয়ে করার সময় ওরা দেনমোহর নগদে মেটায় না ওরা দেনমোহরটা নগদে মেটায় না ওই পুরুষগুলো যদি বিনা তওবায় মারা যায় কিয়ামতের দিন নয় ওদের কবরে ঢোকার সঙ্গে সঙ্গে ওদের জিনাকারীদের কবরে আযাব দেয়া হবে তোর বিয়ে করা জনমের মতো সাত ঘুচে যাবে বাপ কি শাস্তি হবে আমি বলিনি বলো ভাই রাসূলুল্লাহ স্বয়ং বলছে জেনাকারীদের শাস্তি জেনাকারীদের শাস্তি জেনাকারীদের শাস্তি বিয়ে করেছেন দেনমোহর বাকি আছে সাবধান হন আজকে যাদের আজকেরা শুনছেন এসব অজনসিয়ত হয় না হয় বাপ হয় না আজকে যারা শুনছেন আজকে রাতে গিয়ে সকালবেলা গিয়ে যা আছে ঘরে একটা যদি ছাগল থাকে ওই ছাগলটা বিবিকে দিয়ে দেন এটাই তোমার দেনমোহর দিয়ে দিল নাজাত পাবে খেয়াল থাকবে খেয়াল থাকবে টাকা যদি না থাকে ঘরে তোমার পরিশ্রমের কোন জিনিস থাকলে সেই জিনিসটা তোমার বিবিকে দিয়ে দাও এই তোমার দেনমোহরটাই সুদে নাও হবে না হবে না টাকা দিতে হবে তার কোনো মানে আছে তোমার গতর ঘামানো যে কোনো জিনিস বিবির হাতে তুলে দাও খেয়াল থাকবে বাপ কত নম্বর সুন্নাত হলো সব খেয়ে ফেলছে 5 নম্বর সুন্নত বিয়ের মজলিসে দেনমোহরটা সঙ্গে সঙ্গে মিটিয়ে দেওয়া একবার জোরে বলি জোরে হবে না সুবহানাল্লাহ আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশা হাবিবুল্লাহ কে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়েলেন বাবা সাবারা ওয়া মা সাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম 3 নম্বর শর্ত হলো ওই যে মেয়েটাকে বিবির পরিচয় দিয়েছো যে মেয়েটাকে নিজের ঘাড়েতে ঝুলিয়েছো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম ওর ভরণ পোষণের দায়িত্বটা
তোমায় নিতে হবে। ভরণ পোষণ মানে ভালো কাপড় দেয়া নয়, ভালো খাবার দেয়া শুধু নয়, ভালো খাওয়া দেয়া নয়, ভালো জায়গায় শোয়ানো নয়, নরম গদির উপরে শোয়ানো নয়, আপনার এমনি করে এয়ার কন্ডিশনে শোয়াতে হবে, এ শর্ত নয়। আল্লাহ তোমার যেমন ক্ষমতা দিয়েছে সেই অনুযায়ী তাকে রাখো, কিন্তু শরীয়তের খেলাফ যেন তোমার বিবি না চলে। সেই শুরুতে একটা হাদিস বলেছিল, তুমি একা নামাজি মুসল্লি হলে হবে না, মনে পড়ছে? দেখলেন কোথা থেকে কিভাবে কোন জায়গায় এসে ঠেকলো। তোমার বিবি যদি নামাজ না আদায় করে 80 হোক বা জাহান্নাম, বিবির জন্য 80 হোক বা ওরা হাফ হলো 40 হোক বা জাহান্নাম তোমার নামে। বিবি যদি নামাজ না আদায় করে ওর জন্য 80 হোক বা জাহান্নাম, আর ওরে পুষিয়ে রাখা নিজের ঘরে বিবির পরিচয় দিয়ে রাখলে তোমার কত? 40। হ্যাঁ, বোঝাইতা শোনে না, বোঝাইতা শোনে না। এবার ফতোয়া শুনলেন? ও নজরে যুবকেরা, কান খুলে শুনে কি দি। নবী সাহাবারা প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি নামাজ আদায় করি, আমার বিবিটা নামাজ আদায় করতে চায় না। হুজুর আমার বিবি যদি পর্দা নিশিনা না চলতে চায়, আমার করণীয় কি? আল্লাহ নবী বললেন, বোঝাও। হুজুর কতদিন বোঝাবো? একদিন বোঝাও। হুজুর যদি না বোঝে 1 মাস বোঝাও। এ আমার সাহাবারা, বিবিকে মেরো না, বিবিকে গালি দিও না, গলা ধাক্কা দিয়ে দূর দূর করে তাড়িয়ে দিও না, বিবিকে তালাক দিও না, কারণ আমি রাসূলুল্লাহ কন্যাদের পিতা। জোরে বলুন সুবহানাল্লাহ। মেরো না। স্ত্রী যদি পর্দা নিশি না হতে না চায়, নামাজিনী যদি না হতে চায়, বোঝাতে হবে। কতদিন? একদিন। না বুঝলে 1 মাস, না বুঝলে 3 মাস। সাহাবা হুজুর আবার প্রশ্ন করলে, হুজুর 3 মাস বোঝানোর পরেও যদি না বোঝে আমাদের করণীয় কি? আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, 3 মাসে যদি তোমার বিবিটা যদি নামাজি না হয়, নামাজিনী যদি না হয়, তোমার বিবিকে তুমি একটা না একটা দিয়ে উঠতে বসতে খেতে শুতে 4 জায়গায় তুমি কন্টিনিউ 6 মাস ধরে বোঝাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কতদিন বোঝাবে? চিল্লে বলে 6 মাস। নবী সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর 6 মাসের পরেও যদি না বোঝে, বিবি যদি নামাজ না আদায় করতে চায়, পর্দা নিশিনা যদি না হতে চায়, বেপরোয়া যদি জীবন জিন্দেগি তৈরি করতে চায়, করণীয় কি? আবার জিজ্ঞাসা করছে। আমরা ওয়াজ করলে আপনারা চুপ করে শোনেন, আর রাসূলুল্লাহ ওয়াজ করলে সাহাবায়ে কেরাম একের পর এক জিজ্ঞাসা করতেন। সে সিস্টেম নেই। বকাউল্লাহ বুকে যাচ্ছে, সোনাউল্লাহ শুনতেছে, মাঝে মাঝে ঝটকা, সুবহানাল্লাহ, জেকে জেকে বাঁধে ওয়াজ। ও জোরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী সাহাবারা প্রশ্ন করলেন, হুজুর 6 মাস ধরে বোঝালাম, বিবিটা যদি নামাজিনী না হয়, বিবিটা যদি পর্দা নিশিনা না হয়, বিবিটা যদি পরেশগারিতা অবলম্বন না করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর করণীয় কি? আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, আল্লাহর কোরআনের দিকে ফিরে তোমরা বুঝে যাও। বিবিকে মেরো না, বিবিকে গালি দিও না, ওর বাপ মাকে তুলে গালাজ করো না, গলা ধাক্কা দিয়ে ঘর থেকে দূর করে দিও না, তালাক দিও না, কারণ আমি রাসূলুল্লাহ কন্যাদের পিতা। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম। ও মুসলমান ঘরের সোনামানিকেরা, পর্দা নিশিনা বোনেরা, শরীয়তের বিধান শোনো। আল্লাহ নবী জানালেন, বাবা সাহাবারা, 6 মাস বোঝানোর পরে বিবিটা যদি নামাজিনী না হয়, আল্লাহর কোরআনের দিকে তোমরা ফলো করো। তুমি নামাজি, তুমি একজন মুত্তাকিন, তুমি দাঁড়িয়ালা, তুমি একজন হাজী সাহেব, তুমি
একজন মাওলানা তোমার বিবিকে তুমি 6 মাস ধরে বোঝালে 6 মাসের ভিতরে যদি নামাজিনী না করে, আল্লাহর কোরআন বুঝে যাও। আল্লাহ কোরআন পাকে সূরা ইয়াসিনের ছোট্ট একটি আয়াতে কারিমায় জানালেন, অন্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, কিয়ামতের দিনেতে আমার আল্লাহ পাক নামাজি বেনামাজিদের এক কাতারে দাঁড়ানো অবস্থায় দেখবে, আমার আল্লাহ সইতে পারবে না। আমার আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলবেন, অন্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ আমার নাফরমানি বেপরদা নিশিনা বেনামাজিনী মহিলা বান্দিরা, আমি আল্লাহ বলছি আমার নামাজিনী মহিলা আমার নামাজিনী বান্দা বান্দির কাতার থেকে দূর হয়ে যাও। বলার সঙ্গে সঙ্গে নামাজিদের কাতার আলাদা হয়ে যাবে, বেনামাজিদের কাতার আলাদা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সাহাবীদের বোঝাচ্ছে কোরআনের দলিল দিয়ে, একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও সাহাবারা, বিবি যদি 6 মাসে কন্ট্রোলে না আসে, 6 মাসের ভিতরে যদি পর্দা নিশিনা না হয়, তোমার বিবিটা যদি নামাজিনী না হয়, পরিষ্কার জানিয়ে দাও বিবি, তোমায় গালি দেব না, ঘর থেকে দূর করে তাড়াবো না, তোমাকে তালাক দেব না, তুমি আমার ঘরেই থাকো, আমার আরামের বিছানায় তুমি থাকো, আমার খাটনির টাকায় তুমি খাও। আজকের পর থেকে 6 মাস বোঝানোর পরেও তুমি এতদিন যখন বুঝলে না, নামাজ যখন আদায় করলে না, আজকের পর থেকে বিছানা আলাদা করে নিলাম। কি করতে হবে? টেনশনে পড়ে গেল। সামনে শীতকাল হয় নাকি এসব? কি গন্ডগোলের ওয়াজ বলেন, এই অজ্ঞান মাস শুরু হচ্ছে আর এই সময় এইসব ওয়াজ করে। এই 6 মাসে কি করতে বলেছে? কথা বলছেন না কেন? বিবি যদি নামাজি না হয়, পর্দা নিশিনা না হয়, শরীয়তপন্থী না হয়, 6 মাস বোঝানোর পরে ও যদি না বোঝে, তুমি বুঝে যাও, অর্থাৎ বেনামাজি আর নামাজির বিছানা এক জায়গা হতে পারে না। ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, কান খুলে শুনে রেখে দিন। এরপরে শরীয়তের বিধান হলো, আপনি বোঝানোর জায়গা ছিল আপনার 4 জায়গায়, উঠতে বসতে খেতে শুতে, উঠতে বসতে খেতে শুতে 4 জায়গায় ধরে আপনি বোঝাচ্ছিলেন। আপনার বিবিটা বুঝতে চায় না, আপনার বিবিটা না বোঝার কারণে শরীয়ত বলছে দায়িত্ব এক জায়গায় তোমার কমে গেল। এক জায়গায় কমে গেল, যেহেতু শোয়াটা বন্ধ করে দিয়েছো, রাতে বিছানা আলাদা হবে, আলাদা জায়গায় তুমি যখন শোবে, তোমার শোয়ানোর জায়গায় আর বোঝানোর দায়িত্ব রইল না, তুমি নিজের জাহান্নামের জায়গা আস্তে 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 রিপেয়ার করছো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও জোরে যুবকেরা, আল্লাহ নবী বললেন 3 জায়গা এখনো তোমার রানিং আছে, 3 জায়গা এখনো তোমার রানিং আছে, তুমি ছেড়ো না হাল। নাস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'as-সাবিরিন। তুমি নামাজি বান্দা, নামাজ আদায় করছো, তুমি অধৈর্য হয়েও না, সবর করে এখনো চেষ্টা চালাও। 3 জায়গায় তুমি তোমার ওই অধম, ওই নালায়েক বিবিটাকে তুমি বোঝাও, এ আমার বিবি, এ আমার বিবি, নামাজ আদায় করো, বিছানায় শোয়া বন্ধ করে দিয়েছি, তোমার কি ভয় হয় না? আযাবে জাহান্নামের ভয় কি তোমার ভিতরে ঢোকে না? মউতের ভয় কি তোমার একবার অন্তরে ঢোকে না? ও আমার বিবি, ও আমার বিবি, তুমি নামাজ আদায় করো, পর্দা নিশিনা হয়ে যাও। আল্লাহ নবী বললেন 6 মাস পরে বিছানা আদায় করার পর থেকে কন্টিনিউ আবার 3 মাস বোঝাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কত মাস হলো? 6 মাসে বিছানা আলাদা হলো, আর 9 মাস, আবার 3 মাস বোঝালেন, টোটাল হলো 9 মাস। 9 মাসে হুজুর যদি না বোঝে করণীয় কি? ডিভোর্স কি দেবো? আল্লাহ নবী সাহাবাদের বললেন, না না না, ডিভোর্স দিও না, ওকে তালাক দিও না, ঘর থেকে দূর করে তাড়িও না, মেরো না, ও তোমার ঘরেই থাক। 9 মাসে যে দ্বিতীয় স্টেপ তুমি নাও, বিবিরে তোমাকে 9 মাস ধরে দূরে বোঝাইছি, 6 মাসে বিছানা আলাদা করলাম, আমার প্রতি তোমার ভালোবাসা যদি থাকে, তুমি
পরিবর্তন হয়ে যাও। 9 মাসও হয়ে গেল, তুমি পরিবর্তন হচ্ছ না বিবি, তাই দ্বিতীয় স্টেপ তোমার জন্য নিয়ে নিলাম। ও আমার বিবি, যাও যাও যাও, আমার ঘরেতে তুমি থাকো, আমার আয় করা টাকায় তুমি রান্না করে খাও, তোমার হাতে রান্না আমি আর খাচ্ছি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বেরোবে না। একটু আগে শোয়া বন্ধ হলো, আবার খাওয়া বন্ধ হলো, এতে আবার সুবহানাল্লাহ। জীবনে আপনার এখানে দাওয়াত দাও ওরা, হ্যাঁ কথা ঠিক না ভুল? উচ্চ আওয়াজে প্রাণ খুলে দরুদ পড়ি আল্লাহুম্মা। এ ওরা শুয়ে আছে 3-4 জন, গিয়ে ওদের গা হাত কাটে, ঘুরে ঘুরে পা ব্যথা হয়ে গেছে ওদের। আওয়াজ দিয়ে পড়ি ওয়া আলা আলি। সব মোস্তান কোম্পানি, বুঝতে পারেন, সারা দিন ঘুরে সুপার মার্কেট বসেছিল, জলসা কেন্দ্রে সুপার মার্কেট বসেনি তো, খবরদার জীবন চলে যাবে কিন্তু সুপার মার্কেট বসতে দেবেন না। ও বলে জানবেন ব্যভিচার হবে, জেনা হবে, জেনা হবে, ব্যভিচার হবে, এই জলসা কবুল হবে না। অনেকেই পক্ষপাতিত্ব নিয়ে বলে এই বাজার করতে দিতে হবে, দোকান বসতে দিতে হবে, নইলে হবে না। ওই অবস্থায় যদি ওই ব্যক্তিটা ওই অবস্থায় বিনা তওবায় মারা যায়, ঠিকানা জাহান্নাম। কারণ হারাম কাজের জন্য যে ধরতে, বাজার খোলা বসানো কি রাসূলুল্লাহ বললেন, পৃথিবীর ভিতরে সবথেকে নিকৃষ্টতম স্থান, জায়গার নাম হলো বাজার। কি বললেন? এই নবী কি বলেছে? বাজার। আজকে জলসাকে কেন্দ্র করে যদি বাজার বসে, এক প্লেটে বিরিয়ানি, ওই প্লেটের একটা কোনায় পায়খানা, বিরিয়ানি খাবেন তো? এই কথা বলছেন না কেন? এক প্লেটে সুন্দর খাসির বিরিয়ানি, মটন বিরিয়ানি, হ্যাঁ মটন বিরিয়ানি, আর ওই প্লেটের ঠিক একটা সাইডে একটু মুরগির, চিটে মুরগির একটুখানি চুয়া, বুঝতে পেরেছেন তো? একটা পাশে দিয়ে দেবো, মহাব্বত করে আপনাকে বিরিয়ানি খেতে দেবো, খাবেন? জোরে বলেন না রে, কেন খাবেন না কেন? হুজুর মুরগির গুঁড়ো এসে, মুরগির গুঁড়ো এসে তো লাগেনি তো, তোর কি হচ্ছে, তুই খা না। খাওয়া যায় নাকি এক প্লেটের? ও তাহলে ওটা খাওয়া যায় না, ওটা রুচিসম্মত খাবার নয়। আর একই মজলিসকে কেন্দ্র করে এরকম জঘন্যতম জায়গা হবে, ওটা ভালো। রুচি দেখেছেন মুসলমানে? মাহফিলটা হলো বেহেশতের টুকরা, বেহেশতের টুকরা, রাসূলুল্লাহ বললেন। আর ওই নবী আবার বলছেন দোকান বাজারটা হলো জাহান্নামের টুকরা, জাহান্নামের টুকরা। তাহলে এক প্লেটের উপরে বিরিয়ানি হলো আর পাশে একটুখানি পায়খানা হলো না, কে বোঝায় আর কে বুঝবে? ওর জোরে যুবকেরা আলোচনা করছি না। 9 মাস পরে বিবিকে জানাও, এ আমার বিবি, 6 মাসে বিছানা আলাদা করে দিলাম, 9 মাস ধরে তোমায় বোঝালাম, তুমি যখন বুঝলে না বিবি, আজকের পর থেকে তোমার হাতের ঢালা পানি আর খাবো না। ও নজরেরা যুবকেরা, এতে সাইড এফেক্ট কি হবে, পার্শ্ব প্রতিক্রিয়া কি আসবে? আল্লাহ নবী বললেন, তুমি তালাক দিও না বিবি, তোমার তাক যত সতী সাধ্বী মহিলা হোক না কেন, বিবি হয়ে ঘরে থাকবে, অথচ তার পাশে শোয়া বন্ধ হয়ে যাবে, আর তার হাতের খাওয়া যখন বন্ধ হয়ে যাবে, ও যদি হারামখোরের রক্ত থেকে তৈরি হয়, ওই মহিলার গায়ে যদি সুদের টাকার রক্ত থাকে, ওর বাপ মা যদি জেনা ব্যভিচার করে জন্ম দেয়, ও আর তোর ঘর করবে না। 10 মাসের মাথায় দেখবি বাবা ছাতনাতলা থেকে পাত্তাড়ি গুটিয়ে ওর বাপ মায়ের ঘর থেকে বাপ ভাইদেরকে ডেকে এনে জোর করে তোর কাছ থেকে ডিভোর্স চেয়ে নেবে। লা বাসা জায়জান, আল্লাহ নবী
নবী জানিয়ে দিলেন এক মজলিসে তোমার জন্য 3 তালাক দেওয়া তখন বৈধ হয়ে যাবে। তোমার বিবি, কোন বিবি যদি তার স্বামীর কাছ থেকে বলে আমি তোর ঘর করব না, আমায় তালাক দে, আমায় তালাক দে, আমায় তালাক দে, আল্লাহ নবী বললেন কোনো অসুবিধা নাই, তুমি 9 মাস ধরে বুঝিয়ে বুঝিয়ে ও অবুঝ বুঝবে না, তুমি 9 মাস ধরে বোঝালে তাই আর তোমার বোঝানোর দরকার নাই। ও যখন জাহান্নামের রাস্তায় চলে যেতে চায় 9 মাস ধরে বোঝানোর পরেও যখন বিবি ফেরে না, লা বাসা জায়েজান, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম এক মজলিসে 3টি তালাক দিয়ে দাও, পৃথিবীর কোন পুলিশ প্রশাসন সুপ্রিম কোর্ট তোমার কাছে আসবে না। জোরে হবে না? বলেন, যে বিবিটা তালাক চেয়ে নেবে, আপনি শুধু একটুখানি বুদ্ধি খরচ করবেন যে আমি মুখই দেবো না, তালাক যখন তুই আমার ঘর করবি না, একটু লিখিত পড়িত হোক। কারা রে? যন্ত্রগুলো উঠে পড়ে আর ঠিক থাকতে পারে না, আবার ঘুরতে শুরু করে সব সব যন্ত্র আলিয়া একটা, বুঝতে পেরেছেন? এই ভালো করে বুঝে নেন, হাদিস থেকে মশলা দিচ্ছি, খুব মাথা ঠান্ডা করে বুঝুন। তাহলে যে বিবিটা নিজে তালাক চেয়ে নেবে, শরিয়াতের বিধান হলো আপনি কমাস বুঝিয়েছেন 9 মাস। 9 মাস বোঝানোর পরে আপনি বোঝাননি, শুধু তাকে কড়া গার্ড দিলেন যে তোর কাছে শোয়া বন্ধ করলাম, খাওয়াও বন্ধ করলাম, পরোয়া করলো না। যে বিবি, ও আর বিবি না ছবি, ও আর বিবি না, ও হলো ছবি। শরিয়াতের পরিভাষায় ছবি নিয়ে আর ঘর হবে না, ছবি নিয়ে ঘর হবে না। তখন তার কাছ থেকে লিখিত বায়ান তার বাপ ভাইদের কাছ থেকে নেবে যে আমার ইচ্ছায় আমার মেয়েকে আমি ছাড়িয়ে দিচ্ছি, কিংবা আমার ইচ্ছায় আমি আমার স্বামীকে ডিভোর্স দিতে চাই, আমি আমার ইচ্ছায় তালাক নিয়ে নিলাম। শরিয়াতের ভাষা হলো ওই মজলিসে তুমি 3টে তালাক দিলে কোনো অসুবিধে নেই। কিছুদিন আগে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে না, এক মজলিসে 3টে তালাক দেওয়া বৈধ নয়। আমাদের দরকার কি আছে? ও তালাক মুসলমান পোষে নাকি? ও যদি 100 বছর আগে বন্ধ করে দিত, ওতে কোনো মুসলমানদের ক্ষতি হতো না? এক মজলিসে ট্রিপল তালাক মুসলমানরা দিতে চায় না, দিতে চায় না। ওর পার্সেন্টেজ 0.01, মানে কত পার্সেন্ট? 1000-এ 1টা। কত বুঝতে পারেননি? এখন সুপ্রিম কোর্টের কাছে যদি ওই মহিলাটা ওই বায়ানটা লিখে নিয়ে যায়, ওর কেস নেবে, থানা নেবে, নিউ টাউন থানা, পুলিশ দেখবে কোনি আমি আমার স্বইচ্ছায় স্বামীর কাছ থেকে তালাক নিয়ে নিলাম, স্যার একটা কেস করুন। কি কেস হবে? বধূ নির্যাতন। কই, এতে তো সেরকম বায়ান কিছু নেই, প্রুফ কোথায়? আল্লাহ বললেন মুমিনদের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিলাম, মুমিনদের হেফাজত করি আমি আল্লাহ। আমার বান্দা যখন আমার রাস্তায় চলবে, আমার বান্দা আমার রাস্তায় চলার কারণে, নামাজ আদায় করার কারণে, আমার হাবিবের সুন্নত আদায় করার কারণে আমি আল্লাহ দুনিয়ার ইজ্জতের সঙ্গে আখিরাতকেও বাঁচিয়ে দিলাম। যদি হবে না সুবহানাল্লাহ? কটা হাদিস বোঝানো হলো? মাথায় ঢুকেছে? সেই জন্য ওয়াজ আলেমদের দাওয়াত দেবেন, বলে এত কোরআনের আয়াত দরকার নেই। নবী যখন সাহাবীদের জন্য এত দেয়নি, আমরা অত লোব না। তোমার 2 ঘন্টা সময়, একটা কোরআনের আয়াত বোঝান, 6টা হাদিস দিয়ে দিলাম আলেম। একটা কোরআনের আয়াত, আপনার যে কোনো পছন্দের কোরআনের আয়াত একটা তুলবেন, তুলে ওর পাশে 6খানা রাসূলুল্লাহর হাদিস দিয়ে বোঝাতে হবে আপনাকে। ওয়াজ করুন, যত নজরানা আপনি চাইবেন আমরা তো দেবো বলেছি, আপনি একটু আমাদের বোঝান, কারণ আমরা বুঝতে চাই। আমরা ওই পেলেন কেচ্চা খাইনি শুনে আমাদের জীবন শেষ করে ফেলেছি। কথা ঠিক না ভুল? উচ্চ আওয়াজে প্রাণ খুলে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা। দর্শকের যুদ্ধ খুব খারাপ, শেষ করে দেবো। আওয়াজ হচ্ছে না, আমার কাছে সব চাঙ্গা দরকার, বুঝতে পেরেছেন? আমি 2টো জলসা করে এসেছি, মানে 4 ঘন্টার উপরে বকে এসেছি, আবার 2 ঘন্টা শোটালু।
প্রায় 2 ঘন্টা শোটাচ্ছি, দুর্বল মতো লাগছে। তা আপনাদের দেখে মনে হচ্ছে কোন কেতাবালিশ দেখতেছ? হ্যাঁ, কেতাবালিশ দেখতেছ না বিবি দেখতেছ? কোনটা? বিবিগুলো মনে হচ্ছে সব বাইরে। জি, প্রাণ খুলে উচ্চ আওয়াজে হবে না, উচ্চ আওয়াজে নবীর শানে মহাব্বতে দরুদ আদায় করো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জোরে হবে না সুবহানাল্লাহ? একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ। ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ইয়াসরিব নামক তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। মদিনাতুল মুনওয়ারার কি নাম ছিল? ইয়াসরব। কি নাম? মদিনার আগে নাম কি ছিল? ইয়াসরব। পরিবেশ ছিল জঘন্য। আজকে যে সিচুয়েশন চলছে ঠিক অবয়ব এইরকম ওপেন সব অন্যায় চলছে। এখন চলছে না চলেনি? ইয়াসরিব নামক তুমি ছিলে, ইয়াসরিব নামক তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা। জোরে বলবেন না? একটু চিল্লে হবে না সুবহানাল্লাহ? একটু চিল্লে হবে না সুবহানাল্লাহ? নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা আওয়াজ দিয়ে পড়ি ওয়া আলা আলি। আরশ মহল্লার চেয়ে তুমি বড় হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরশ মহল্লার চেয়ে তুমি বড় হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। কেন? তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা। জোরে বলবেন না? এটা চিল্লা হবে না সুবহানাল্লাহ? তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আওয়াজ দিয়ে পড়ি ওয়া আলা আমিন। জান্নাতেরই বাগান তোমায় নবী বলেছেন, খাকে সেপারে অধিকারী তোমায় করেছেন। যদি বলবেন না সুবহানাল্লাহ? আমার বিশ্বনবী বলেন মদিনাতুল মুনওয়ারা হলো বেহেশতের বাগান। একবার জোরে বলবেন না? ওই দেশে যারা আসবে
আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম মদিনাতুল মুনাওয়ারায় যারা আসবে তাদের জীবনটা কালিমা পাপে পুড়ে সয়লাব হয়ে আছে, কিন্তু মদিনাতুল মুনাওয়ারায় পা রাখলে তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। জোরে 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 হবে না? কিন্তু ওখান থেকে ফিরে এসে যদি একটা করেন কটা হবে? 9টা ফিরি। জান্নাতেরই বাগান তোমায় নবী বলেছেন, খাকে সে পারের অধিকারী তোমায় করেছেন। কেন? তোমার বুকে বয়ে চলে নূরেরই ঝরনা। যদি বলবেন না এটা চিল্লে হবে না সুবহানাল্লাহ। তোমার বুকে বয়ে চলে নূরেরই ঝরনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহুম্মা সাল্লি आवाज दिए पढ़े अला आली। ओ नजरे যুবকেরা, আমি আলোচনা করছিলাম, আল্লাহ নবী পাক জবানে জানালেন, ও সাহাবারা ওয়া মাসাবিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এ আমার সাহাবারা, আমার সুন্নতকে মহব্বত করো, আমার সুন্নতকে যারা প্যার করে মহব্বত করে, আমি রাসূলুল্লাহকে তারা মহব্বত করে, আর আমি রাসূলুল্লাহকে যারা মহব্বত করে কানা মাই ফিল জান্নাহ, আমি রাসূলুল্লাহ তাদের সঙ্গে নিয়ে আল্লাহর রহমতের জান্নাতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আলোকপাত করেছিলাম একটি হাদিসকে সামনে নিয়ে আমি আপনাদের কাছে বোঝাতে চাইলাম, আমাদের গোটা সংসারের জীবনে, পারিবারিক জীবনে, আমুলিয়াতের জিন্দেগিতে আমার নবী ছাড়া উপায় নাই। টোটালটা বুঝিয়ে একটা হাদিসের জায়গায় আনলাম। আমাদের গোটা লাইফটা সাজাতে হবে ইত্তেবায়ে সুন্নতে নববীর উপরে। তাহলে দেখবেন ঘরের বিবিরা মহিলা সমিতি করছে না, ঘরের বিবিরা বেপর্দা চলছে না, ঘরের বিবিরা শরিয়ত বিরোধী কার্যকলাপ করছে না, আমাদের ঘরের ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ ফিরছে না। দেখবেন শরিয়ত মোতাবেক তারা জিন্দেগি তৈরি করছে। যখন আপনার ঘরের ছেলে, আপনার ঘরের মেয়ে, আপনার ঘরের বিবি, আপনার ঘরের বাচ্চা শরিয়ত সম্মত রানিং হয়ে যাবে, ওই ঘরটার ঘর থাকবে না, রাসূলুল্লাহ বললেন বেহেশতের বাগান হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? বাস আমা আলাইনা ইল্লাল বালাগ। এতটুকুই বোঝানোর জন্য আমি আপনাদের কাছে বললাম শরীয়তপন্থী হন। আল্লাহ আমাদের টাকা পয়সা ইজ্জত সম্মানের অভাব দেয়নি। অভাব দিয়েছে বাবা? আমার রাসূলুল্লাহ সাহাবারা অভাবের ভিতর দিয়ে রাসূলুল্লাহকে ছাড়িনি, অথচ আল্লাহ আমাদেরকে কোনো কষ্ট দেয়নি। আমাদের টাকা পয়সা গাড়ি বাড়ি আল্লাহ সব দিয়েছে, কিন্তু রাসূলুল্লাহকে আমাদের ঘরে স্থান দিতে পারিনি। আমাদের ঘরে যখন স্থান নেই, রাসূলুল্লাহর শাফায়াত আমাদের নসিব হবে? হবে? মুম্বাইয়ে জলসা করতে গেছি, নাসিক 10 টাকা আপনার 10 তলা ফ্ল্যাটে আমার থাকার জায়গা করেছে, 10 তলা বিল্ডিং, সেই বিল্ডিংটা 10 তলা, কিন্তু নামাজ পড়ার জায়গা নেই। কতলা? 10 তলা। 10 তলা ঘর, কিন্তু নামাজ পড়ার জায়গা নেই। ঘরের ছেলেদের বললাম নামাজ পড়বো কোথায়? বলে ভাইজান এখানে পড়ে। এখানে কি পড়বো? এখানে তো 52 ইঞ্চি হুজুর দাঁড় করিয়ে রেখেছিস, তো এই 52 ইঞ্চি রে হুজুরের সামনে আমার মতো এরকম ছোট হুজুরের নামাজ হবে? তো 52 ইঞ্চির হুজুর, বুঝতে পেরেছেন তো? ঘর 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 মুসলমানদের আর ঘর আছে, ঘর ঘর ঘর, এ তো সিনেমা ঘর। কথা ঠিক বলছি না ভুল বলছি? ঘর 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 ঘর, এ ঘর তো সে ঘর নয়, এ তো সিনেমা ঘর, এ তো সিনেমা ঘর। সিনেমা হচ্ছে ওই ঘরেতেই নামাজ হচ্ছে, সিনেমা হচ্ছে ওই ঘরেতেই কোরআন তেলাওয়াত হচ্ছে, সিনেমা হচ্ছে ওই ঘরের ভিতরেই আবার আল্লাহ আল্লাহ জিকির হচ্ছে, সিনেমা হচ্ছে ওই ঘরেতেই আবার কোরআন তেলাওয়াত হচ্ছে, সিনেমা হচ্ছে ওই ঘরেতেই আবার ওয়াজ মাহফিল হচ্ছে। ও নওজওয়ানেরা, মুসলমানের জীবন তো আলুর জীবন নয়। আলু সব জায়গায় চলে, মুসলমান তো সব জায়গায় চলে না। আলু কোথায় চলে না বাবা? আগে চলতো না, আলুটা চলতো না চায়ের সঙ্গে,
খুব কান্না কাঁদছে, আলু আল্লাহর দরবারে কাঁদছে, আল্লাহ সব জায়গায় আমাকে স্থান দিয়েছো সবার সঙ্গে চলার জন্য, আমি এখনো চায়ের সঙ্গে কেন যেতে পারলাম না? সাপনা তলায় শাহানাত জলসা এসেছে, ভাবিরা মহাব্বত করে চায়ের সঙ্গে দুটো আলু সিদ্ধ দিয়েছে, মাথা গরম। চায়ের সঙ্গে আবার আলু সিদ্ধ খায়, মাথা গরম হবে না? হবে না? বলে ভাইজান আমার ভাবি খুব মহব্বত করি, আপনাকে চায়ের সঙ্গে দুটো আলু সিদ্ধ খান না। চায়ের সঙ্গে আলু ছানা খায়, মাথায় রক্ত উঠে যাবে না? যাবে না? ঘরে নিয়ে গিয়ে ভাবি বলছে, ভাবি কে বলছে, ভাবি শাহনাজ ভাই উল্টো পাল্টা কথাবার্তা বলতে, তুমি এসব দিতে গেলে? বলছি দাঁড়া, ওই আলু শাহনাজকে খাওয়াবো। আমার নামও জোসনা খাতুন, ফোনা যখন তুলি যে ছবল একটা মারবো, জি ও দৌড়ে গিয়ে মেশিনে ফেলে ওই আলুটাকে সিল্কা তৈরি করেছে, সিল্কা তৈরি করে শুকিয়ে ভালো মশলাপাতি মাখিয়ে বাটি ভর্তি করে সামনে দিয়েছে। হুজুর দেখে জম্মের খাওয়া খাচ্ছে, ওই আলুই খাচ্ছে, নাম চেঞ্জ হয়ে গেছে কি চিপস। আরে বাপ রে, হুজুর খেজুর ইঁদুর বাঁদর সব গড়ে ধরে দিচ্ছে একদম। কি গো আমার নওজওয়ানেরা, যুবকেরা, মুসলমান হন, আলু মুসলমান নয়, মুসলমান হন, আলু মুসলমান নয়। আপনার জিন্দেগি স্বতন্ত্র, আলাদা, অন্য জাতির থেকে আপনার পরিচয় আলাদা, অন্য জাতির থেকে আপনার ইবাদত আলাদা, অন্য জাতির থেকে আপনার স্ট্যাটাস আলাদা হওয়া চায় না, চায় না। আসুন জিন্দেগি তৈরি করি। মুক্তাসার আলোচনা শেষ করলাম, উঠে দাঁড়াই, বিশ্ব নবীর উপরে একটু সালামে তো ফাইয়া নবী সালাম। যে সমস্ত ভাইরা দূরে দূরে আছেন প্রত্যেকে পাক মাহফিলে এসে দাঁড়ান, উচ্চ আওয়াজে মা বোনেরা সকলে দাঁড়িয়ে আদবের সঙ্গে রাসূলের উপর একটু সালাম। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া হাবিবি সালামুন আলাইকা সালামুন। ও নবী হেতে তোমার ও দেখিনি, মদিনায় যেতে ও পারিনি, জিয়ারত ভাগ্যে মোদের মেলেনি, তাই বলে নবী তোমায় যে মোরা ভুলিনি। ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন, তোমার নাম রহমাতাল লিল আলামিন, তোমার নাম তোহা ইয়াসিন, রাখিলেন রব্বুল আলামিন, ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন আলাইকা। 24 পরগনার নিউটাউন এ সফনাতে দাঁড়িয়ে তোমার পাকা মজলিসে সালাম দিলাম ওগো নবী, তোমার কবুল করো সালাম মোদের সবার। নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন
মহব্বতের সঙ্গে পড়ি বালাগাল উলা। আওয়াজ দিয়ে পড়েন, মহব্বতের সঙ্গে পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশফাত দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা। আওয়াজ দিয়ে পড়ি ওয়া আলা আলিহি। জোছনা ভরা চাঁদনি রাতে চাঁদকে যখন দেখি, স্বপ্ন যোগে বিভোর হয়ে শুধুই তোমায় ডাকি। জোছনা ভরা চাঁদনি রাতে চাঁদকে যখন দেখি, স্বপ্ন যোগে বিভোর হয়ে শুধুই তোমায় ডাকি। একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে। জোরে বলবে না, একটু চিল্লা হবে না সুবহানাল্লাহ, আর জোরে হবে না সুবহানাল্লাহ। সাদা কালো ধূসর মেঘের খেলা দেখি যখন, হৃদয় আমার ভালোবাসায় বেড়ে ওঠে তখন। জোরে হবে না সুবহানাল্লাহ। সাদা কালো ধূসর মেঘের খেলা দেখি যখন, হৃদয় আমার ভালোবাসায় বেড়ে ওঠে তখন। একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে। জোছনা ভরা চাঁদনি রাতে চাঁদকে যখন দেখি, স্বপ্ন যোগে বিভোর হয়ে শুধুই তোমায় ডাকি। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অগণিত তারার পানে চেয়ে থাকি যখন, হৃদয় আমার ভালোবাসায় বেড়ে ওঠে তখন। চুরি বলবেন না, একটু আওয়াজ দিয়ে পড়েন না রে বাবা। অগণিত তারার পানে চেয়ে থাকি যখন, হৃদয় আমার ভালোবাসায় বেড়ে ওঠে তখন। একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে। জোছনা ভরা চাঁদনি রাতে চাঁদকে যখন দেখি, স্বপ্ন যোগে বিভোর হয়ে শুধুই তোমায় ডাকি। আল্লাহুম্মা সাল্লি আলা। আওয়াজ দিয়ে পড়ি আলা আলিহি। আলহামদুলিল্লাহ। আল্লাহ ঘরে কিছুক্ষণের বাদই ইনশাআল্লাহ আজান হবে ফজরের ওয়াক্ত, আর কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ শুরু হবে। জি, আপনাদের কাছে আপনাদের মূল্য সময় ব্যয় করলেন আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত করে। আল্লাহ পাক এই আশা বসাকে কবুল করে। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। জোরে হয় না আল্লাহুম্মা আমিন। আমল করবেন, একা শুধু আমল করবেন না, ঘরের সবাইকে নিয়ে চেষ্টা করুন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। ঘরের মেয়েদেরকে এমন লেবাস কিনে দেবেন না যে লেবাসটা পরলে বেগানা পুরুষরা আমার মেয়ের প্রতি, আমার বইয়ের প্রতি বেশি আকৃষ্ট হয়ে যায়। এমন পোশাক কিনবেন না। বিশ্বনবী পাক জামানে জানালেন, স্ত্রী হলো স্বামীর জন্য, স্বামী হলো স্ত্রীর জন্য, আর আদার্স নট অ্যালাউ। আমার বিবি, মহাব্বাতের বিবি, দেনমোহর দেয়া বিবি, আমি দেনমোহর দিয়ে তাকে আনলাম, সাজগোজের জিনিস সব কিনে দিলাম। বিবিরে বললাম দুটো শর্ত। কটা? কপালে টিপ দিবি, কপালে টিপ দিবি, ঠোঁটে ঠোঁট পালিশ দিবি, আমার দুঃখ নাই। চলের উপরে তুই ফেস পাউডার দিবি কি আয়নালা দিবি, কি দিবি না দিবি, আমার দুঃখ নাই। সব কিনে দিলাম। আমার বিবি
শর্ত হলো তোর নামাজ যেন কাজা না হয়। দ্বিতীয় নম্বর শর্ত হলো তোর সাজ পোশাকটা, তোর এই সাজগোজটা আমি ছাড়া যেন আর কেউ পৃথিবীতে না দেখতে পায়। বলে স্বামী রে তোর সব কথা মানবো, ওই দুটো মানতে পারবো না। ও নাকি আমার বিবি, আমি বলি তুই তো আমার বিবি নোস, তুই হলি হলি আমার ছবি, আর ছবি নিয়ে ঘর করা সম্ভব না। বিবি আমার সাজবে বুঝবে, কত রকমের সাজবে, সাজুক, কোন অসুবিধা, শরিয়াত কোনো হারাম করিনি। লিপস্টিক, ঠোঁট পালিশ, নেল পালিশ, টিপ, আইনালা, ফেস পাউডার, ফেস ওয়াশ, যা করবি কর। শর্ত হলো আমি ছাড়া কেউ যেন না দেখে। মেনে নেবে? তোর ঘাড়ে বাস পড়ুক, ওর সাজামার দরকার নেই, দোয়া করতেস বিবি। এই কথা ঠিক বলিস না ভুল বলিস? না না, আপনাদের এখানকার মা বোনরা সব ভালো, এরা জীবনে সেজে গুজে পরের সামনে যায় না, এরা লাভ মারে সব, এরা সব ভালো ভালো। জি, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, বলুন সকালে আল্লাহুম্মা আমিন। আমারই প্রকাশনী কিতাব এ পর্যন্ত আপনাদের ভাই শুধু ওয়াজ নসিহত করে না। আমি মোহাম্মদ শাহনওয়াজ, আপনাদের ছোট ভাই সন্তান, শুধু ওয়াজ নসিহত নয়, একটু লেখালেখির ভিতরে আল্লাহ রেখেছে, আল্লাহ কবুল করেন, বলুন সকালে আল্লাহুম্মা আমিন। আজকে এনেছি খুবই মূল্যবান কিতাব। ঘরের ছেলেরা নাটকের কিতাব পড়ে, মেসেজের বই পড়ে, কিনতে পাওয়া যাচ্ছে তো, ওগুলো থেকে বাঁচানোর জন্য এক একটা জীবনী বার করেছি। রাসূলুল্লাহর প্রাণপ্রিয় সাহাবী 4 জনের জীবনী, আজকে একজনের জীবনী এনেছি, জুন্নুরাইন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার জীবনী, একদম হাদিসের কোটেশন করে করে। কথা বুঝতে পেরেছেন? কিভাবে তানার জিন্দেগি রাসূলুল্লাহর শানে ব্যয় করেছে, আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য কি প্রচেষ্টা তানার ভিতরে ছিল, সেই চরিত্রগুলো হাদিস থেকে কোটেশন করে করে আপনাদের সামনে বই আকারে প্রকাশ করেছি। আল্লাহ যেন কবুল করে, বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার কাছে নাম্বার চাইলে আপনারা পাবেন না, কারণ আমি কার্ড ছাপা টোটাল বন্ধ করে দিয়েছি, ভিজিটিং কার্ড টোটাল বন্ধ করে দিয়েছি। বছরে 2500-3000 কার্ড লাগছে, হবে না, কারণ ও কার্ড একদিন নিয়ে পরের দিন ফেলে দিচ্ছে। বইটা ফেলতে পারবে? ফেলতে পারবে না। যদি পারেন এক পিস করে কিতাব মা বোনেরাও নিতে পারে, পুরো বাংলায় লেখা, আর একদম কিতাবের প্রথম পেজে আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজের নাম্বার। যদি পারেন এক পিস করে কিতাব 70 টাকার বিনিময়ে আপনারা নেবেন। জীবনে বহু টাকা ব্যয় করেছেন, অপচয় নষ্ট করেছেন, এই কিতাবটা এক পিস করে নেওয়ার চেষ্টা করবেন 70 টাকা দিয়ে। দোয়া করি আল্লাহ পাক ঘরের ছেলে মেয়েরা এই কিতাব পড়ে তাদের জীবন চরিত্র খুঁজে পাবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আর জোরে হয় না আল্লাহুম্মা আমিন। দুয়ার পরে আমি তো আছি, দুয়ার পরে নেবেন। এখন বসেন, মা বোনেরা যারা কিতাব নিতে চান বাচ্চাদেরকে দিয়ে টাকা দিয়ে পাঠিয়ে দেবেন, ইনশাআল্লাহ এখান থেকে কিতাব নেবে। জি আসুন সকলে মিলে প্রাণ খুলে একটু আল্লাহর কাছে তওবা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, মা বোনেরা সকলে পড়েন, আয় আল্লাহ তাআলা, আমি আমার জীবনের সমস্ত গুনাহে সাগীরা, গুনাহে কবীরা, জাহিরি বাতিনি, শিরকি কুফরি, ইচ্ছা অনিচ্ছায় যত গুনাহ করেছি সমস্ত গুনাহ হইতে খালেস নিয়তে আপনার দরবারে তওবা করছি, তওবা করছি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কমিটির ছেলে ভাইরা কোথায়? তাবারুক কি এখন দিয়ে দেবে নাকি দোয়ার পরে, মোনাজাতের পরে? আসুন আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا كريم يا ستار يا رب العالمين রব্বুল আলামিন সন্ধ্যার পর থেকে বিভিন্ন আলেম ওলামা তোমার আলেমে দ্বীন ওয়াজ নসিহত করেছেন কোরআন হাদিস থেকে। আমি গুনাহগার তোমার নগণ্য বান্দা, গুনাহগার খাতকার বান্দা, জবান দিয়ে যতটুকু বার করেছেন কোরআন হাদিসের কথা রব্বুল আলামিন দয়াময় দয়া করে সমস্ত ত্রুটি মাফ করে কবুল করে নিন। খুশি হয়ে মাহফিলকে কবুল করুন, দয়াময় দয়া করে মেহেরবানি করে যা কিছু সওয়াব ইনায়াত করেন আল্লাহ তাআলা এই সওয়াবকে সর্বপ্রথম আমাদের আকায়ে নামদার তাজদারে মদিনা মুফাক্কিরে মওজুদা সাইয়্যিদুল মুরসালিন দ্বীন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দরবারে সওয়াব করা পৌঁছে দিই। খাস করে এ সওয়াব হুজুরের আওলাদ আম্মাজান সাহাবায়ে কেরাম তাবিঈন বদরের ময়দানে, খন্দকের ময়দানে, তাবুকের ময়দানে, জঙ্গে জামাল, জঙ্গে সিফিন, মুতার ময়দানে, তাবুকের ময়দানে, কারবালার ময়দানে যত আপনার শহাদা বান্দা শুয়ে আছে আল্লাহ জান্নাতুল বাকি ও জান্নাতুল মুআল্লা तमाम হুজুরদের দরবারে পৌঁছে দিন। খাস করে আমরা যারা হাত উঠিয়ে আমিন আমিন করছি আল্লাহ আমাদের এই ভারতবর্ষের স্বনামধন্য আল্লাহ তোমার মাহবুব বান্দা শুয়ে আছে খাজা গরিবে নওয়াজ হযরতে বড় পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি বাগদাদের জমিনে শুয়ে আছে, হযরতে বাবা নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি, হযরতে বাবা শাহ সুফি আল্লাহ, হযরতে মাসুম রব্বানী মুজাদ্দিদ আল ফিসানি হুজুরের দরবারে সব কানা পৌঁছে দি। খাস করে এ সওয়াব আমরা যারা হাত উঠিয়ে আমিন আমিন করি আমাদের পীর ফুরফুরা জমিনে শুয়ে আছেন মুজাদ্দিদ জামান আমির শরিয়াত আলা হযরত রাজানো হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দরবারে সব কানা পৌঁছে দিন। হুজুরে পাঁচ কলেজার টুকরা বড় হুজুর সেজো জোড়া হুজুর ছোট হুজুর বাংলা আসামের হাজী মুফতি আজম আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে সব কানা পৌঁছে দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই সব আমরা যারা হাত উঠিয়ে আমিন আমিন করি আল্লাহ নিউ টাউন এলাকায়, সাপনা এলাকায়, পাথরঘাটা এলাকায় যত কবরস্থানে মুরদারা শুয়ে দিয়েছে আল্লাহ আমরা যারা হাত উঠিয়ে আমিন আমিন করি পর্দা নিশিনা মা বোনেরা রয়েছে আল্লাহ প্রত্যেকের আব্বা আম্মা যারা ইন্তেকাল করেছে কবরবাসী যারা হয়ে রয়েছেন আল্লাহ কবরে আযাব দেবেন না আল্লাহ সওয়াবের ওসিলায় তাদের কবরটাকে রওজাতুল মিরিয়াজুল জান্নাত বানিয়ে দিন। খাস করে আমরা যারা হাত উঠিয়ে আমিন আমিন করি এবং আজকে কমিটি সাহেবান আমার ভাইয়েরা যারা হাত উঠিয়েছে আল্লাহ তাআলা এদের ঘরে আত্মীয় স্বজন কবরে যারা আযাব ভোগ করছে আল্লাহ তাআলা দয়াময় দয়া করে প্রত্যেকের কবরে আযাব গুলোকে মাফ করে দি। আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগিতে আমাদের মানুষ করতে আমাদের পালতে গিয়ে কত অন্যায় রাজধানী করে ফেলেছে। আমরা সন্তানেরা, আমাদের ঘরের বিবিরা, আমাদের ঘরের ভাবিরা, আমাদের ঘরে বোনেরা, আমাদের ঘরের মায়েরা হাত উঠিয়েছে আল্লাহ তাদের হাতের ওসিলায় কবরের আযাবগুলোকে মাফ করে দাও। রব্বুল আলামিন দয়া করে এই মাহফিলকে কবুল করুন, আমার ভাইদের পরিশ্রমকে কবুল করে নিন আল্লাহ। আল্লাহ পাক যে পথে তুমি রাজি, তোমার হাবিব রাজি, আমাদের সকলকে সেই পথে চালনা করো রব্বুল আলামিন। এই বিপদের সময়, কঠিন ফিতনার সময় আমাদেরকে পাঠিয়েছো রব্বুল আলামিন। কোনো দুঃখ নাই, কোনো ব্যথা নাই, তোমার কাছে আফসোস নয়, শুধু একটা দাবি তোমার কাছে করে যাগে মৌতের আগ পর্যন্ত আমাদের ঈমান
আমলকে হেফাজত করো। আল্লাহ পাক দয়াময় দয়া করে গোটা বিশ্বের মুসলমানেরা নির্যাতিত হয়, জান বাঁচানোর দোয়া চাইছে আল্লাহ। আমি সে দোয়া চাইবো না তোমার কাছে, তোমার কাছে একটাই দোয়া চাই, আমাদের ঈমান আমলকে হেফাজত করো আল্লাহ, আমাদের ঈমান আমলকে দয়াময় হেফাজত করো ও রব্বুল আলামিন। আমার কমিটি ভাইদেরকে নামাজি মুত্তাকিন বানান, পর্দানিশিনা মা বোনেদেরকে হেজাবিনী নামাজিনী বানান। আল্লাহ যে যা আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে হাত উঠিয়ে আমিন আমিন করে প্রত্যেকের আশা আকাঙ্ক্ষাকে কবুল করে নিও আল্লাহ। অসুস্থ অবস্থায় যারা রয়েছে, শারীরিক অসুস্থ যারা, অসুস্থতার মাহাজুরিয়াত অবস্থায় যারা রয়েছে আল্লাহ প্রত্যেকে শেফা কুল্লা আজেলা দান করো আল্লাহ। আল্লাহ তুমি তো অসুস্থ দানকারী, আবার তুমি তো শেফা দান করনেওয়ালা, আমাদের প্রত্যেকের শেফা কুল্লানাত করো আল্লাহ তাআলা। দয়াময় দয়া করে এই মজলিসকে কবুল করে নিয়ে সোনার মদিনায় আপনার খানায় কাবা দিদার নসিব করো আল্লাহ। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين ثم آمين كلمة لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله। সকলে মিলে একবার সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম। আমি একবার উত্তর দিচ্ছি, সালাম দিচ্ছি, উত্তর দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাদের কিতাব লাগবে এখান থেকে কিতাব নিয়ে নেন, প্রত্যেকে তাবারুক গ্রহণ করে যাবে। মা বোনেরা যারা কিতাব নেবে বাচ্চাদের হাত দিয়ে টাকা দিয়ে এখানে পাঠিয়ে দেবে। পাথরঘাটাতে আছে লেখা আছে, আপনি দেখে বলেন। আমি ফোনে আপনাকে করে দিলাম, গাড়িতে আছে। ক্যামেরা অফ করেছে, ক্যামেরাম্যান কোথায়? অফ করা আছে? এই তো আনসার আছে, লস্কর লেখা আছে 12টা থেকে, এর থেকে একটু সকাল হবে।
মাইকে একবার হেঁকে দাও ক্যামেরা। আরে মোহাম্মদ আলী সাহেব ক্যামেরা অন।